দলবদলের জল্পনা, ক্ষোভ আর রাজনৈতিক টানাপোড়েন সবকিছুর অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুরে সামনে এলো ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি। ভাগ্নে মতিবুর রহমান বাড়িতে যেতেই বরফ গলল। মানভঞ্জন হল মামা তথা বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের। বৃহস্পতিবার তাজমুল হোসেনের বাসভবনে যান তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। সেখানে দুজনের মধ্যে কথা হয়, সৌজন্য বিনিময় হয়। মামা বলে সম্বোধন করে তাজমুলকে মিষ্টি খাওয়ান মতিবুর। এরপরই কার্যত সমস্ত জল্পনার অবসান ঘটে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন ও মতিবুর রহমান জানান, আজকে সৌজন্য সাক্ষাৎ করতে একজন আমাদের মনোনীত প্রার্থী মতিবুর রহমান আমার বাড়িতে এসেছে। আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। হেফজুলকে আমি খুব শ্রদ্ধা করছি। হেফজুল আমার ছোট ভাইয়ের মতো, দীর্ঘদিন থেকে রাজনীতিটা করে। আজকে আমাদের মনোনীত প্রার্থী অর্থাৎ মমতা ব্যানার্জির প্রার্থী, মান অভিমান থাকতেই পারে, যেহেতু মনোনীত প্রার্থী কে তো করা যায় না। আমাদের আগামী দিনে আমাদের এই প্রার্থী যেন নির্বাচিত হয়, তার জন্য আমরা সবাই চেষ্টা করে একসাথে আমরা সবাই চেষ্টা করব। আমরা তৃণমূল দলে ছিলাম, আছি, থাকবো, সবাই মিলে একসাথে থাকবো। ক্ষোভ অভিমান মিটেছে আপনার? না না, আমাদের কোনো অভিমান নাই। বিশ্বাসঘাতকতার একটা অভিযোগ তুলেছিলেন। আমি ছোটোবেলা থেকে আমি নরম লোক, আমি খুব সিধা-সাদা, ঝোর ঝামেলা, ঝগড়াঝাঁটি, অশান্তি বলে আমার কাছে কোনোদিন আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই। কোনোদিন আজ পর্যন্ত আমি কারোর সাথে উগ্র মিজাজে আজ পর্যন্ত কারোর সাথে কথা বলিনি। সেদিন হয়তো যদি আমি বলে থাকি, আমি ওটা বলাটা আমার ঠিক নাই, রাগের বসে হয়তো হতে পারে। কারণ আমি দীর্ঘদিন ধরে দলটা করেছিলাম এবং 5 বছর আমাকে যে হিসাবে অভিষেক ব্যানার্জি দল, মমতা ব্যানার্জি যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছিল, আমি অক্ষরে অক্ষরে সেই দলটাকে খুব করেছিলাম। এবং আমরা জানতাম যে আমরা অবশ্যই হয়তো প্রার্থী হব, কিন্তু কোনো কারণবশত হয়তো অভিষেক ব্যানার্জি কিংবা আমাদের নেত্রী হয়তো তাদের কি আগামীতে তাদের কি আছে সেটা ওরাই বলবে। আমাকে দল যেরকম বলবে আমি দলের পাশে। বলছি, আপনি তো বলেছিলেন যে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উড়েছিল। আপনি বলেছিলেন যে দলের বিরুদ্ধে যে কথা বলবে তা কারো বাড়িতে যাবেন না। না, ওটা মানে কোনোভাবে কোনো সিস্টেম একটু ভুলে দিল, এটা এখনই নেই। আমিও কিছু বলে নতুন পার্টি তো আপনি জানেন যে 5 বছর থেকে 15 বছর থেকে একটা এমএলএ আছে, আর কোনো একটু সিস্টেমের মনটাকে রাগ ভেবে জানেন তো, এটা কিছু বলে গেল, এটা কোনো সমস্যা। কি কথা হলো আজকে মামার সাথে? মামা আছে, সাথে আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। প্রসঙ্গত, প্রার্থী তালিকায় তাজমুল হোসেনের বদলে মতিবুর রহমানের নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলেছিলেন এবং দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে এদিনের সাক্ষাৎকারের পর সেই জল্পনায় জল পড়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মামা ভাগনা যেখানে, আপদ বিপদ নাই সেখানে। এটা আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ বাক্য আছে। আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী মাননীয় তাজিমুল হোসেন সাহেব একজন পোলাইট, নম্রভদ্র পার্সন। তিনি বিধায়ক মন্ত্রী হিসাবে আমাদের এলাকার উন্নয়ন করেছেন, পার্টির দায়িত্ব সামলেছেন এবং আজকে নতুন মুখ, কারণ সময়ের তালে নিজেকে পরিবর্তন করতে হয়। পার্টি হয়তো ভেবেছে নতুন মুখ আসা দরকার, কিন্তু তার মানে এই নয় যে ওনার কোনো ব্যর্থতা ছিল। উনি যথেষ্ট এরিয়ার কাজ করেছেন, উন্নয়ন করেছেন, কিন্তু সব প্রয়োজনের তাগিদে নতুন মুখ আনার জন্য হয়তো এর সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, দুদিন আগে আমরা দেখলাম তৃণমূলের তাবর নেতারা বলছেন যে পার্টি আমার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে টিকিট না পাওয়াতে।
আবার তৃণমূলে আরেকজন নেতা গিয়ে ওনাকে মিষ্টি মুখ করছেন, উনি ওনাকে আশীর্বাদ দিচ্ছেন। এই তৃণমূলের কোনো ধর্ম নাই, তৃণমূল হচ্ছে কাটমানির সরকার। এই সরকার কাটমানি নিয়ে ব্যস্ত, জানছে 2026-এ তাদের বিদায়, 5 মেতে এই সরকার আর থাকছে না। যত ভাগ বটোয়ারা নেওয়া যায় আজকে সব ওরা ভাগ বটোয়ারা করে নিচ্ছে, এই জন্য সবার মধ্যে এক হয়ে গেছে, এক ঘরে সবাই চলে এসছে। ভোটের মুখে এই ঘটনায় হরিশ্চন্দ্রপুরে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এলো বলেই মনে করা হচ্ছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।